এক অজানা বীরের গল্প, সিমেন্ট। অনেক বছর আগের কথা। ইংল্যান্ডের এক ছোট্ট শহরে থাকতেন এক অসাধারণ মানুষ। নাম ছিল জোসেফ অ্যাসডিন। তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন। প্রতিদিন ইট, বালি আর চুন দিয়ে ঘর বানাতো। কাজের মাঝে মাঝে তার মনটা অন্য চিন্তায় ডুবে থাকতো। সে ভাবত, আমি তো ঘর বানাই ঠিকই, কিন্তু কিছুদিন পরে তা ধসে পড়ে। সাথে মানুষের স্বপ্ন এবং আশা দুটোই ভেঙে যায়। এমন কিছু কি করা যায় না যাতে মানুষের স্বপ্ন এবং আশা দুটোই দীর্ঘদিন টিকে থাকে? এই চিন্তা থেকেই শুরু হলো তার এক নতুন যুদ্ধ। নীরব, একা, কিন্তু শক্ত মন মানসিকতার মানুষ ছিলেন তিনি। সে দিনরাত পরীক্ষা করতে লাগলো, বারবার ভুল করত, আবার চেষ্টা করত। সে জানতো না তার সামনে কি দাঁড়িয়ে আছে, কিন্তু সে কখনো থেমে পড়েননি। একদিন 1824 সালে সে চুনাপাথর আর কাদামাটি দিয়ে এক নতুন মিশ্রণ তৈরি করলেন। সেটা দেখতে ছিল ছাইরঙা গুঁড়োর মতো, যেটা ইট আর পাথরকে এমনভাবে ধরে রাখছিল মনে হচ্ছিল যে আর কখনো আলাদা হবে না। সে তার এই নতুন মিশ্রণের নামটি দিল পোর্টল্যান্ড সিমেন্ট। এটা শুধু সাধারণ মিশ্রণই নয়, এটি ছিল এক নতুন আশার আলো। জোসেফ তখনও জানতো না তার এই ছোট্ট আবিষ্কার একদিন গড়ে তুলবে বিশ্বের সবচেয়ে বড় কিছু। ব্রিজ, বিল্ডিং, রাস্তা, ছোট্ট ঘর, স্কুল, সবকিছুর ভিতরেই থাকবে তার এই সিমেন্ট। সে একা ছিল, তার নাম অনেকেই জানতো না, তবু তার কাজ আজও দাঁড়িয়ে আছে। জোসেফ আমাদের শিখিয়ে গেছেন, একজন সাধারণ মানুষও অসাধারণ কিছু গড়ে তুলতে পারে। এবং সিমেন্ট শুধু দেয়াল গড়ে না, এটা গড়ে তোলে মানুষের একটি স্বপ্নের ভিত্তি। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমাদের এই ছোট্ট গল্পটি আপনাদেরকে ভালো লেগেছে। তো এরকম নতুন নতুন আরও গল্প পেতে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো নতুন এক গল্পে। ধন্যবাদ সকলকে।